দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমরা এভাবে সুস্থ আছি কিন্তু মনের দিক দিয়ে আমরা ভালো নেই। কারণ আজকে এটা কোন কোন জায়গায় আসছে? বাটাপাড়া। এই 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 মুহূর্তে আমি যেখানে আছি হাওড়া রাজাপুর। তো দুঃখের সাথে বলতে চাই যে আজকেও 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 আকাশের অবস্থা খুব খারাপ। কিন্তু আমি এখানে আমরা যাব রাজাপুরের দিকে, এই যে রাজাপুর উত্তরে না, রাজাপুর উত্তরে। কিন্তু হঠাৎ করে এই যে রাস্তা খুব সুন্দর মাশাআল্লাহ, কিন্তু এই যে দেখেন কত সুন্দর রাস্তা এদিকে। কিন্তু এই যে দেখেন আমাদের কৃষকরা কিভাবে ভালো থাকবে, এবং এই যে আমাদের ফসল প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, কারণ নদীর জোয়ারা পানি এতটা নাই, যে কারণে বাঁধ ভাঙে, মানে এমন একটা আবার যে বাঁধ ভাঙবে আসলে তা না। কিন্তু এই যে বৃষ্টির পানিতে আমাদের হাওর অঞ্চল, এবং এই যে দেখেন যে অবস্থা, এই যে পানি, মানে একবারে এগুলা ধান কাটা যাবে না। এটি কাটা সম্ভব হেলাল? এগুলা ধান কাটা যাবে? তো এগুলা ধান একেবারেই নষ্ট হয়ে গেছে। আর এদিকে আরো আছে, এই যে প্রায় পানি ছুঁই ছুঁই, এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারণ আমরা সুনামগঞ্জের মানুষ, যে আমরা ধর্মপাশা হরিদাকান্দা গ্রামের মানুষ, এবং আমাদের এই 4টি উপজেলা এবং এই ধর্মপাশা, মধ্যেনগর, তাহিরপুর, জামালগঞ্জের যে একটা অবস্থা, এবং এই যে দেখেন এটা মোটামুটি একটু ভালো আছে, কিন্তু তারপরেও অনেক ক্ষতি হবে যদি আরো বৃষ্টি হয়। তাহলে এই যে পানির প্রায় তলে চলে যাবে, এবং এগুলা তো অলরেডি বাদ, এগুলা কাটা যাবে না, এই ধানগুলা নষ্ট হয়। এবং এই যে সয়রাটা দেখা যাচ্ছে দেখেন আপনারা, আসলে কেউ বলতে পারে যেটা কি জোয়ারা পানি আসছে কিনা, আসলে না, এখানে জোয়ারা পানি না, এগুলা বৃষ্টির পানি। আর এদিক দিয়ে একটু জমিটা উঁচু থাকার কারণে এই যে দেখেন এদিক দা পানি আছে, কিন্তু এই যে জমিটা একটু এটা থেকে এটা উঁচু থাকার কারণে ধানে ধান একটু ভালো আছে। এবং এই সাইডটা কিন্তু এদিকে দেখেন, এই যে আমরা দেখতে পাচ্ছি এদিকের যে অবস্থাটা, এদিকের যে ধানের পরিস্থিতি, এবং এদিকের যে একটা অবস্থা, কৃষকের হাহাকার। তো দর্শক, এই ছিল আমার কাছে আমাদের অঞ্চল ঘুরে। এই আমরা বাদশাহগঞ্জ দিয়ে এসেছি, এখন হাওড়া রাজাপুরের দিকে আছি। তো এই ছিল এখানকার পরিস্থিতি। আমরা আরো সামনে এগিয়ে যাব এবং আরো সামনে গিয়ে দেখার চেষ্টা করব কি অবস্থা। তো অবশ্যই দেশবাসীর কাছে আমরা দোয়া কামনা করি, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এমন না যে এই বছর শুধু আমাদের সুনামগঞ্জেই ধানের কৃষকদের হাহাকার, সারা বাংলাদেশে আমি দেখেছি কিছুদিন আগে ইটনা মিঠাবনের দিকে দেখেছি যে সৃষ্টিকর্তার যে পাথর ফেলেছে, পাথর ধানের মধ্যে শিলাবৃষ্টি, প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই ছিল ধর্মপাশা ঘুরে এবং মধ্যেনগর ঘুরে আমার কাছে আজকে এই ফসলের ছাগলের তোর বাপে ভিডিও করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।